শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো ফুল গাছগুলো সেদিনকে লাগিয়েছি কয়েকটা টবে, এখনও 4খানা গাছ বাকি আছে টবে লাগানো। আবার টব কিনবো, তারপরে লাগাবো। স্থলপদ্ম বসেছি, চন্দ্রমল্লিকা, গাঁদা, পিটুনিয়া 3টেই লাগানো হয়ে গেছে। আর যেগুলো বাকি আছে আবার টব কিনে এনে আবার লাগাবো। সব বাসি কাজ সারা টারা হয়ে গেছে, তারপরে চা খাওয়াও হয়ে গেছে। আজকে জলখাবারে বানাবো রুটি আর কাবলে ছোলার তরকারি। দেখো কাবলে ছোলা আর আলু প্রেসারে সিটি দিয়ে রেখেছি, হাওয়াটা বেরোলে তারপর খুলবো। যে রুটি করব বলে আটা মাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি মেখে। চা খাওয়া হয়ে গেছে, এবার রুটি আর কাবলে ছোলার ঘুগনি বানাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো রুটি বসিয়ে দিয়েছি, এখানে 3খানা রুটি হয়ে গেছে। ঘুগনি করার জন্য এখানে মশলা রেডি আছে, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এই যে দেখো সব রুটি হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার মশলাটাও দিয়ে দিয়েছি, বাটা মশলাটা। এর মধ্যে আজকে টমেটো সস দেবো। সব কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, আর আজকে টমেটো নেই সেই জন্য টমেটো সস দিলাম। দেখি কেমন খেতে হয়। গুঁড়ো মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে একসাথে কষিয়ে। এবার ছোলাটা, কাবলে ছোলা আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। কড়াইতে যে মটর আলুটা দেওয়া হয়ে গেছে। এই যে টকবক করে ফুটছে কাবলে ছোলা আর আলুর ঘুগনি। আর একটু ঝোলটা শুকাবে, লবণটা ঢুকবে, তারপরে নামিয়ে দেবো। আর এদিকে ডিম আলুটা সেদ্ধ দিয়ে দিলাম, এর মধ্যে খানিকটা লবণ দিয়েছি, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। ঘুগনিটা হয়ে গেছে, বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোল হবে। এদিকে দেখো লাউ ঘন্ট করব। আর একটা জিনিস করব, দেখো লাউয়ের খোসা বাদ দিচ্ছি না, লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা হবে। তাই জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজতে দিয়েছি। ভাজা ভাজা হলে এই লাউয়ের খোলা আর আলুটা দিয়ে দেবো, খুব ভালো লাগে খেতে। না টমেটো কিনে আনলাম, টিফিন করে নেব, খুব খিদে পেয়ে গেছে। রুটি আর ঘুগনি নিয়ে নিয়েছি, এবার খাবার একটা কমলা লেবু নিয়ে নিলাম, কালকে হাজব্যান্ড নিয়ে এসছে কলকাতা থেকে। টিভি চালিয়ে বসলাম, ব্লগ দেখতে দেখতে খেয়ে নেবো রুটিটা। অনেকক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে। শেষ পর্যন্ত কি রান্না হয়েছে, এখানে আছে মূলোর টক, আজকেও মূলোর টক করলাম। এটা আছে লাউয়ের খোলা দিয়ে আলু দিয়ে ভাজা, আর এটা আছে লাউ ঘন্ট, একদম জল ছাড়া। টমেটো আর লাউ থেকে যে জল বেরিয়েছে সেই দিয়েই তরকারি হয়েছে, আলাদা করে আর জল দিইনি। আর এখানে আছে ডিমের ঝোল, 2 বেলারই করে রেখেছি। আর এই যে আছে ভাত, কাঠের জলেই ভাত। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, আবার গ্যাসটা লাগালাম নিজে নিজেই। গ্যাসেই রান্না হলো আর কাঠে ভাত হয়েছে। কত বাসন মেজেছি দেখো, ঝুড়ি ভর্তি বাসন হয়েছে। আর এইটা মিক্সার গ্রাইন্ডারটা আমার হাজব্যান্ড পরিষ্কার করে দিল, বললাম করে দিতে। এখানে দেখো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি চেয়ারে। বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা, একটু ঝুল ঝাড়লাম ঝাঁটা দিয়ে, মুছে টুছে পরিষ্কার করে এবার আমি স্নানে যাচ্ছি। এদিকে ঠাকুরের জল ফুলও তোলা হয়ে গেছে। 2টো রক্ত গাঁদা তুলে নিয়েছি গাছ থেকে, কিনে এনেছিলাম যে রক্ত জবা 2টো, তার থেকে একটা একটা করে 2টো তুলে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, স্নান করে উঠলাম, স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে। দেখে নাও কিভাবে পুজো দিয়েছি আজকে। যে গুরুদেবদের থালা ঢাকা দিয়ে দিতে হয় প্রসাদ। সকাল থেকে উঠে এখন একটু বসার টাইম পেলাম, এবার একটু বসবো, বসে টসে টিভি দেখে তারপরে ভাত খেয়ে নেব, তারপর আসছি তোমাদের সামনে। এই যে দেখো সবাই পড়তে এসেছে, সব পরীক্ষা চলছে এদের।
কালকের থেকে শুরু হয়েছে। অনেকক্ষণ পর ফেরত এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সব বাচ্চাদের তো দেখালাম পরীক্ষায় পড়তে এসেছে, সব পরীক্ষা চলছে। ওদিকে আজকে দোকান খোলা হয়েছে, এই যে হাজবেন্ড বসে আছে। হাজবেন্ডের খাবার সাজিয়ে নিয়েছি সন্ধেবেলা। এই যে ঘুগনি, পেঁয়াজ, শসা আর যে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, একটু ভাজা মশলা ছিটিয়ে দিয়েছি, আর রুটি। টিফিনটা দিয়ে আসবো, যে দোকানে বসে আছে। এ না, আমিও খেয়ে নেবো এবার। এটাই টিফিন, পড়ানো হয়ে গেছে, আর কিছু দেখানোর নেই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো। টাটা, বাই বাই।